वेलकम बैक सुमंदा मिनी ब्लॉग। कोई भी बड़ी बीमारी आती है, कलकत्ते जाना पड़ता है या नहीं जाना पड़ता है? बताओ भाई, जाना पड़ता है ना। हमने तय किया है कि उत्तर बंगाल में कूच बिहार के अंदर एक एम्स बनाकर पूरे उत्तर बंगाल के बीमारों का स्वास्थ्य का चिंता करेंगे। আজকে একটা কথা বলছি, সিরিয়াস কথা, এমসের ব্যাপারে। কালকে অনেকজন ভিডিও পোস্ট করছিল। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয় শিলিগুড়িতে আসছিল উত্তরবঙ্গ সফরে, বিশেষ করে চিকেন নেকের কারণে, মানে চিকেন নেক বর্ডার সুরক্ষার জন্য আসছিল। এটা মানে সরকারি কাজের জন্য আসছিল। আর অনেকজন বলছে কুচবিহারে কালকে ঘোষণা করে দিচ্ছে এমসের জন্য। এইটা সব ফেক নিউজ। এইটা মনে করো 2021-এর ইলেকশনের সময় তিনি ভাষণের সময় বলছিল আমাদেরকে মানে সরকারে নিয়ে আসো, তাহলে আমরা কুচবিহারে একটি এমস তৈরি করে দেবো। সেটি 2021-এর অ্যানাউন্সমেন্টই। কিন্তু কালকে কোনো অ্যানাউন্সমেন্ট আর কোনো প্রাইভেট সভা করেনি। কালকে সরকারি সবার জন্য আমাদের শিলিগুড়িতে চিকেন নেকের সবার জন্য আসছিল, আর কোনো পাবলিক সভা করেনি, আর কোনো ঘোষণা করেনি। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের মানুষকে বলবো, তোমরা আরও বেশি করে আন্দোলন করো যে অমিত শাহ মহাশয় আমাদের এমসের দাবিটা রায়গঞ্জের মানুষের স্বার্থে, আর বিগত সরকারকে অমিত শাহ প্রেসার দোক রায়গঞ্জেই জমি চিহ্নিত করে নিয়ে এমস করা হোক। আর তোমরা ঘাবড়াবা না, কুচবিহারে কোনো ঘোষণা করা হয়নি, এইটা পুরনো ভিডিও। আর এমস আমাদের রায়গঞ্জের জায়গায়, আর রায়গঞ্জের মানুষের স্বপ্ন রায়গঞ্জে এমস তৈরি হবে। কিন্তু রায়গঞ্জের মানুষকে হার মানলে চলবে না। তোমরা বেশি বেশি করে এই ভিডিওগুলো তৈরি করো, ছবি তৈরি করো। ফেসবুক সোশ্যাল মিডিয়ার অনেক পাওয়ার, বেশি করে শেয়ার করো। এমসের ব্যাপারে আন্দোলন, যাকে বলে আন্দোলন, সোশ্যাল মিডিয়াতে আন্দোলন করো। রায়গঞ্জের এমস রায়গঞ্জেই চাই, তাহলেই সরকার বুঝতে পারবে না রায়গঞ্জের মানুষের দাবিটা মানতে হবে। আর কেউ মনে করবে না যে এই অমিত শাহ কালকে এমস অ্যানাউন্সমেন্ট করে দিছে। এইটা कोई भी बड़ी बीमारी आती है, कलकत्ते जाना पड़ता है या नहीं जाना पड़ता है? बताओ भाई, जाना पड़ता है ना। हमने तय किया है कि उत्तर बंगाल में कूच बिहार के अंदर एक एम्स बनाकर पूरे उत्तर बंगाल के बीमारों का स्वास्थ्य का चिंता करेंगे। এইটা একবারেই ফেক নিউজ। এইটা কোনো দিনই ঘোষণা করেনি। কালকে বা গতকাল মানে শিলিগুড়িতে যখন অমিত শাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসছিল, কোনো ঘোষণা করেনি। আমাদের রায়গঞ্জের এমস রায়গঞ্জেই হবে। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, আর যারা বুঝতে পারোনি, আজকে আমি তোমাদেরকে খুলে নিয়ে একটি ক্লিয়ার ভিডিও করে দিয়েছি, যেটা অনেকজন চালাচ্ছে, এটা ফেক নিউজ চালাচ্ছে। আমি তোমাদেরকে আজকে তদন্ত করে নিয়ে নিউজটা আমি তৈরি করে দিলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা বেশি বেশি করে শেয়ার করো, আমাদের রায়গঞ্জ বা উত্তর দিনাজপুরের মানুষের কাছে যায়। यहाँ रायगंज के लिए एम्स की योजना बनी, ममता दीदी ने रोक दी। भाजपा बनाना चाहती थी, वो कलकत्ते ले गई। पूरे नॉर्थ बंगाल में एम्स नहीं है। मोदी का गारंटी है 30 सीटें जिता दो, हम नॉर्थ बंगाल के लिए अलग एम्स बनाने का काम करेंगे। कोई भी बड़ी बीमारी आती है, कलकत्ते जाना पड़ता है या नहीं जाना पड़ता है? बताओ भाई, जाना पड़ता है ना। हमने तय किया है कि उत्तर बंगाल में कूच बिहार के अंदर एक एम्स बनाकर पूरे उत्तर बंगाल के बीमारों का स्वास्थ्य का चिंता करेंगे। আর দেখতেই থাকো সুমন্দা মিনি ব্লগ। আর এমসের ব্যাপারে আমাদের উত্তর দিনাজপুর তথা রায়গঞ্জের মানুষ আন্দোলন করতেই থাকো। জয় হিন্দ,
বন্দে মাতরম, ভারত মাতা কি যায়। রায়গঞ্জবাসী আমরা এইমস চাই।